আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আমি রাশেদ গাজী। আজকে আমার আলোচ্যের বিষয় হচ্ছে যে বিএনপি অনেক বড় একটা সংগঠন বাংলাদেশের, যেখানে আওয়ামী লীগ এন্ট্রি একটা দল ধরা হয় এবং সেটা বৃহৎ একটা রাজনৈতিক দল। তারা দুবার রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বা সামরিক কোনো অভ্যুত্থান দিয়ে নয়, বা সামরিকভাবে নয়। তারা দুবার বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন এবং সফলভাবে তারা পাঁচ পাঁচ বছর করে 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সাল খুব সফলভাবে এবং সুন্দরভাবে তারা তাদের ক্ষমতার যেই রসদ সেটা গ্রহণ করেছেন এবং তারা সেটা সফলভাবে তাদের সরকারটা পরিচালিত হয়েছিল। মাঝখানে হয়তো বাংলাদেশের আওয়ামী লীগ যেটা করছে, আন্দোলন সংগ্রাম বিরোধী দল থাকলে করে, তাদের অনেক কিছু ভালো লাগে না, তারা সরকারের বিরুদ্ধে জনমত সৃষ্টি করার জন্য আন্দোলন তৈরি করে থাকে। বিএনপি 1971 সালের যেই আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মহান মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল, এবং তারা দাবি করে থাকেন যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রদান করেছেন। তো অনেকের মতান্তরে যে জিয়াউর রহমান সেটা করেন নাই, কিন্তু আসলে সত্যিকার অর্থে জিয়াউর রহমান বাংলাদেশ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে ঐতিহাসিকভাবে তিনি সেখানে উপস্থিত থাকার কারণে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি কী করছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেছেন। এটা সর্বজনীন স্বীকৃত, এ নিয়ে তখন কোনো বিতর্ক নাই। কিন্তু এই ঘোষণাপত্রটি কে আর স্বাধীনতার ঘোষক কে, সে নিয়ে হয়তো মতান্তর বা আলোচনা মতপার্থক্য থাকতে পারে। কিন্তু জিয়াউর রহমান যে নিজ কণ্ঠে সে বেতার কেন্দ্রে দাঁড়িয়ে বক্তব্যটি দিয়েছেন, এতে কেউ কোনো দ্বিমত পোষণ আজ পর্যন্ত করে নাই। বিএনপি একটি উদার গণতান্ত্রিক এবং একাত্তরের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন। এ নিয়েও বাংলাদেশের জনগণের মনে কোনো সন্দেহ নেই। হয়তো তারা মাঝে মাঝে তারা প্রত্যেকটা দল, বড় দলগুলো ছোট ছোট দলগুলোকে তাদেরকে নিজের নিয়ন্ত্রণে নেয় ভোটের মাঠে। তারা সরকার গঠন করার জন্য, পরাজয় নিশ্চিত করার জন্য, মানে জয় নিশ্চিত করার জন্য, পরাজয় যাতে না হয় সেজন্য তারা তাদের এবং তাদেরকে যারা সমর্থন করেন তারা তাদের মতের পক্ষে অধিকাংশ সময় থাকেন। হয়তো সবগুলোতে না থাকলেও যদি 10টা ইয়েতে থাকে তাহলে হয়তো 8টাতে অমিল থাকে, মিল থাকে, 2টাতে মিল থাকে না। তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বিএনপি একটি গণতান্ত্রিক এবং একাত্তরের চেতনায় বিশ্বাসী দল। তাই জনগণের মনে একটা বিশ্বাস জন্মেছে যে বিএনপি আওয়ামী লীগের চেয়ে হয়তো আরও ভালো দেশ চালাতে পারে। এটা তাদের অনুসারী যারা আছেন তারা মনে করেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বৃহৎ যেহেতু আওয়ামী লীগ সরকারের প্রধান, তারা তাদের এমপি মন্ত্রী সহ বাংলাদেশ থেকে তারা বলতেছেন, দাবি করতেছেন যে কি নিরাপত্তার স্বার্থে তারা চলে গেছেন। কিন্তু বাংলাদেশে এখনও একটি রাজনৈতিক দল, বড় দল একটি রাজনৈতিক দল আছেন, সেটা হচ্ছেন বিএনপি। তাদের এখানে রাষ্ট্র গঠনে, রাষ্ট্রের নাগরিকদেরকে নিয়ন্ত্রণে আইন মানতে বাধ্য করা, এটা তাদের মুখ্য ভূমিকা এবং তারা সেটার কিছু কিছু প্রমাণ দিচ্ছেন। কিন্তু তারা যেই নেতাবিহীন এখনও ঘুরতেছেন, যে নেতৃত্বের অভাব রয়েছে তাদের ভিতরে, সেটা স্পষ্ট হয়ে আসতেছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে তাদের দক্ষতা এবং দক্ষ একজন নেতৃত্বের প্রয়োজন, যে দক্ষ নেতৃত্বে বাংলাদেশে একটি সুন্দর কি সুন্দর অগুচর বাংলাদেশটাকে গুছিয়ে নিয়ে আসতে পারবে। কারণ আওয়ামী লীগ মাঠে না থাকলেও আছে কি, বিএনপি। ধীরে ধীরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল বেশ বড় হচ্ছে, যেটা আসলে কিসের বার্তা দেয়, বা আওয়ামী লীগ কিসের সিগনালে পাইছে, বা কি এমন জিনিস পাইছে যে তারা এতদিন মাঠে নামে নাই গত 1 বছর, কিন্তু এখন মাঠে নামতেছে। তো মাঠে নামার চেয়েও বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেইখানে বড় ধরনের অবদান রাখতে হবে দেশপ্রেমিক যারা আছেন। এখন দেশপ্রেমিকদের মধ্যে পলিটিক্যালভাবে যারা ভালো অবস্থানে আছেন এই মুহূর্তে, তারা হচ্ছেন একমাত্র দল, বৃহৎ দল বিএনপি। তারা চাইলে বাংলাদেশটাকে সুন্দর এবং সুষ্ঠু যেই একটা ধারার রাজনীতিতে থাকা দরকার, বা যে নেতৃত্বহীন থাকলে যেটা হয় আর কি, দেশে এখন কোনো সরকার ব্যবস্থা ভালোভাবে না থাকার কারণে বাংলাদেশে বিভিন্ন অঘটন, দুর্ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। আসলে সেগুলি থেকে পরিত্রাণের আমাদের একমাত্র উপায় এখন যে গণতান্ত্রিক যেই দলগুলি রয়েছে, গণতন্ত্র মনা,
তাদেরকে উদার গণতন্ত্র মানা, তাদেরকে অবশ্যই আগায় আসতে হবে এবং তাদের যেই যোগ্য নেতৃত্ব আছে সমাজের, প্রত্যেকটা সমাজের যোগ্য নেতৃত্বকে আগায় এসে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা সহযোগিতা এবং ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকার উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র। সমাজ ঠিক হলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ঠিক। হাসিনার আমলে যত কিছুই হয়েছে, সামাজিকভাবে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেয় নাই। তাদের সুযোগ্য হয়তো একটা নেতৃত্বের চেন অফ কমান্ড ছিল, যার কারণে সেখানে এটা হয় নাই।